এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপে উদ্বিগ্ন বরগুনার জেলে পল্লীর পরিবারগুলো। এ বিষয়ে আরও জানাতে বরগুনার প্রমত্তা পায়রার পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিহাদ মাহমুদ। জিহাদ, বরগুনায় এই মুহূর্তে পরিবেশ কেমন দেখছেন এবং উপকূলের জেলেরা দুর্যোগ মোকাবেলায় কতটুকু প্রস্তুত জানতে চাই। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। মে মাস আসলেই উপকূলের জেলেরা, বিশেষ করে বরগুনার যে প্রান্তিক পর্যায়ে জেলেরা রয়েছে, তারা কিন্তু বেশ উদ্বিগ্ন থাকেন। তাদের পরিবারগুলো বেশ চিন্তায় থাকেন। কেননা এই মে মাসে অতীতেও আমরা দেখেছি যে বড় বড় কয়েকটি ঘূর্ণিঝড় কিন্তু আঘাত এনেছিল উপকূলের উপর, এবং তাতে কিন্তু জেলে পরিবারের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছিল। আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরের সৃষ্ট যে লঘুচাপটি, সেটি গতকালই সুস্পষ্ট হয়েছে এবং এটি ক্রমই ঘনীভূত হচ্ছে, এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এটি ঘনীভূত হওয়ার কারণও রয়েছে, যে অনুকূল পরিবেশ ঘনীভূত হওয়ার সেটি কিন্তু বিরাজ করছে, এবং এই ঘনীভূত হয়ে যে নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কিন্তু সাইক্লোজেনেসিস বলে, যেটি ওয়ার্ম সি সারফেস টেম্পারেচার উপর নির্ভর করে। যেটি বর্তমানে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরে যদি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তবে বর্তমানে সেই বঙ্গোপসাগরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এর ফলে কিন্তু যেই সুস্পষ্ট লঘুচাপটি আজকে কিংবা রাতের মধ্যেই কিন্তু এটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, এবং এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে আগামী 26 কিংবা 27 তারিখ বাংলাদেশের দক্ষিণ উপকূল কিংবা পশ্চিমবঙ্গের উপর আঘাত হানতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। তবে এখানকার যে জেলেরা রয়েছে তারা কিন্তু বর্তমানে অধিকাংশ জেলে সমুদ্রগামী জেলে, মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় তারা কিন্তু সমুদ্রে যাচ্ছেন না, নদীতে মাছ শিকার করছেন। সেক্ষেত্রে বলা যায় যে এবার ঘূর্ণিঝড় যদি আসেও তাহলে জেলেরা কিছুটা চিন্তামুক্ত থাকবেন, কেননা সাগরে জেলেদের সংখ্যা নেই, এবং যদিও থেকে থাকে সেটা লুকিয়ে তারা মাছ শিকার করতে গিয়েছেন। তাদের সতর্ক করারও দরকার আছে বলে এখানকার যে সচেতন মহল আছেন তারা আমাদের জানিয়েছেন। আর নদীর তীরে যে জেলেরা রয়েছেন তারা কিন্তু বাড়িতেই আছেন, এবং এই প্রমত্তা পায়রা কিংবা বিষখালী কিংবা বলেশ্বর নদীতে যারা মাছ শিকার করেন তারা কিন্তু নদী যখন উত্তাল হয় তখন তারা তীরে ফিরে আসেন। সেক্ষেত্রে বলা যায় যে এই যদি ঘূর্ণিঝড় আসে তাহলে জেলে পরিবারগুলো তেমন বেশি উদ্বিগ্ন হওয়ার মানে প্রয়োজন নেই। তারা যেহেতু উপকূলের কাছাকাছি আছেন, সুতরাং তারা কিন্তু কিছুটা চিন্তামুক্তই আছেন, এবং এদিকে প্রশাসনের তরফ থেকে এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আমাদের জানিয়েছেন। এ ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ বর্ণনা। বরগুনা থেকে যুক্ত ছিলেন জিহাদ মাহমুদ।